ছোটবেলায় বিভিন্ন জায়গায় পড়েছি বা শুনেছি টেকনাফ টু তেতুলিয়া। সারা বাংলাদেশ ভ্রমণের ইচ্ছা তো আমার সবসময় ছিল, কিন্তু কক্সবাজার এসে যে টেকনাফ ভ্রমণ হয়ে যাবে সেটা আসলে কখনো ভাবিনি। কক্সবাজারের মেরিন ড্রাইভ থেকে আমরা আজকে যাচ্ছি টেকনাফের শাহপরী দ্বীপে। শুধু কক্সবাজারের গতানুগতিক বিচ ভ্রমণ বাদে যারা কক্সবাজারের একটা অন্যরকম সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই আমাদের মতন এই মেরিন ড্রাইভ থেকে একদম টেকনাফে চলে আসবেন। তবে জার্নিটা হবে ভীষণ বড়, অলমোস্ট 86-87 কিলোমিটার, যেটা কিন্তু খুব সহজ কথা নয়। আপনি যদি ভ্রমণ প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে এই জার্নি আপনার কাছে তেমন কিছুই মনে হবে না, কারণ কক্সবাজারের টেকনাফের চারপাশের মানুষের এই বৈচিত্র্যপূর্ণ জীবনধারা দেখতে দেখতে টেকনাফ পর্যন্ত যেতে বা শাহপরী দ্বীপ পর্যন্ত যেতে যেতে আপনি বুঝতেই পারবেন না জার্নিটা আসলে কোন দিক দিয়ে শেষ হয়ে গেল। যেমনটা দেখতে পাচ্ছেন, হঠাৎ সমুদ্র সৈকত আমাদের সাথে সাথে চললেও কেমন করে জানি সৈকতটা উধাও হয়ে গেল আর আমরা একটা অন্যদিকে ছুটে চললাম। যেই রাস্তাটার দুই পাশে লবণ চাষ হচ্ছিল, ব্যাপারটা ভীষণ রোমাঞ্চকর আমার জন্য, কারণ এই দৃশ্যগুলো আসলে আমি আগে কখনোই দেখিনি, যে লবণ চাষ কিভাবে করছে বা ট্রাক বোঝাই করে লবণগুলো কিভাবে নিয়ে যাচ্ছে ফ্যাক্টরিতে আরো বেশি কি বলে এটাকে প্রসেস করার জন্য। তো এই দৃশ্যগুলো আপনাকে সত্যি মুগ্ধ করবে। তো মুগ্ধ হতে হতে আমরা চলে আসলাম শাহপরী দ্বীপে। শাহপরী দ্বীপ নামটা শুনতেই কেমন একটা রোমাঞ্চকর লাগে, তাই না? কিন্তু এই শাহপরী দ্বীপটা আসলে টেকনাফের একদম শেষ সীমানায় যেটাকে বলে, এটা হচ্ছে মায়ানমারের একদম বর্ডারের সাথে বলা যায়। আমরা এখন যেই ব্রিজটা দেখতে পাচ্ছি এটাই আসলে শাহপরী দ্বীপ বলা হয় এই জায়গাটাকে। আর এই ব্রিজটা দিয়ে অনেকটা সামনে গেলে আমরা দেখতে পাবো নাফ নদী, যেটা অনেক নাম করা একটা নদী, হয়তো অনেকেই জানেন নাফ নদী। যেই নদীটার অর্ধেক পেয়েছি আমরা আর অর্ধেক সেটা চলে গিয়েছে মিয়ানমারের মিয়ানমার বা মায়ানমারের পক্ষে। সো ওই নাফ নদীর অর্ধেক পর্যন্তই কিন্তু আমাদের এই শাহপরী দ্বীপের যে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে আমরা একদম নদীর অর্ধেকটা পর্যন্ত যেতে পারি এবং সেইখানে আর্মিদের চেকপোস্ট দিয়ে সীমানাটুকু শেষ। তো বলা যায় যে মায়ানমারটাও দেখে আসলাম এবং মায়ানমারের কি বলে নদীর শেষ সীমানা পর্যন্ত আমরা যেতে পারলাম। ব্যাপারগুলো আসলে খুবই রোমাঞ্চকর। এখানে বেশ কিছু ছোট ছোট স্টল মতন আছে, সারাদিনের ক্লান্তি দূর করতে লেবু পানি খেয়ে নিলাম আমরা। টুকটাক কিছু নাস্তা করে আমরা এখন ব্রিজটা ধরে হাঁটা ধরবো। তবে অনেকে কিন্তু ব্রিজটা যেহেতু অনেক দূর পর্যন্ত, বেশ অনেকটা দূর, তো অনেকে করে কি অটো নিয়ে হচ্ছে ওই পর্যন্ত যায়, কিন্তু আমরা আসলে সেটা প্রেফার করিনি, কারণ দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে যাওয়াটাই আমাদের উদ্দেশ্য ছিল। সো আমরা হেঁটেই যাত্রা শুরু করছিলাম একদম কি বলে নদীর মাঝ বরাবর পর্যন্ত যাওয়ার জন্য। সারাটা দিন আকাশ মেঘলা মেঘলা থাকলেও হঠাৎ করে সূর্যি মামা একদম মাথাচাড়া দিয়ে উঠলো, কিন্তু ভালোই লাগছিল। খুব একটা গরম আসলে লাগছিল না, বাতাস ছিল প্রচুর। আর দুই পাশে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভের মতন সুন্দর ভিউ। আর ওই যে দূরে পাহাড় বা গাছপালা দেখা যাচ্ছে, অনেক দূরে পাহাড়, মূলত সেগুলো হচ্ছে মায়ানমারের। দুই পাশেরই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমিও আস্তে আস্তে এগোচ্ছিলাম সামনের দিকে। সবাই হয়তো জেনে থাকবেন, যখন মায়ানমারে রোহিঙ্গাদের উপর অনেক অত্যাচার হচ্ছিল তখন কিন্তু রোহিঙ্গারা এই নাফ নদী দিয়েই আমাদের বাংলাদেশে এসেছিলেন। অনেকে সেই ভিডিও ফুটেজ গুলো হয়তো দেখেছেন যে কিভাবে নদী পার হয়ে হয়ে রোহিঙ্গারা বা মানুষগুলো কত কষ্ট করে আমাদের দেশে এসেছিল। তো এই ব্যাপারগুলো জানতেও আসলে বা ভেবেও আসলে খুব ভালো লাগছিল যে এই নদীটার উপর দিয়ে আসলে যাচ্ছি। শুনলাম এই নাফ নদীর পানির উৎস মূলত সমুদ্র, কিন্তু এই নাফ নদীর পানি অনেক মিষ্টি, যেমনটা অন্যান্য সব নদীর পানি মিষ্টি থাকে ঠিক তেমনটাই। আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে একদম নাফ নদীর মাঝখানে, যেখানে মূলত আর্মিদের চেকপোস্ট। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে কোন রকম ভিডিও ফুটেজ নেওয়া সম্ভব না। ওখানে আসলে বর্ডার গার্ড যারা ছিল তারা বারবার মানা করছিল ক্যামেরা দিয়ে বা ফোন দিয়ে কোনো ভিডিও ফুটেজ নিতে। সো আমরা যেহেতু কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি, কিন্তু আমরা বেশ কিছু ছবি তুলেছি মায়ানমারের ফ্ল্যাগের সঙ্গে, যাতে একটা স্মৃতি থাকে অ্যাটলিস্ট যে মায়ানমারের বর্ডারের কাছে ঘুরে এসেছি, ব্যাপারটা এমন। তো সেই ছবিগুলো আসলে শেয়ার করছি আপনাদের সঙ্গে। এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে ভিডিও ফুটেজ নেওয়া সম্ভব না, তাই অনেক কিছুই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে আসলে অনেক ভালো লেগেছে, অনেক বিষয় জানতে পারলাম। তাছাড়া এত সুন্দর শান্ত নদী, সব মিলে আসলে অসাধারণ একটা পরিবেশ। তো চলুন আবারও সেই একই পথে যাত্রা শুরু করি।
যেহেতু অনেক দূরের পথ, আমরা অনেক এনজয় করলেও বাচ্চারা আসলে অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিল। তারপরেও তারা বেশ এনজয় করার চেষ্টা করছিল। নুহাই বিবি তো একদম সিটে দাঁড়িয়ে গান গেতে গেতে যাচ্ছিল। তবে ভালো লাগার বিষয় হচ্ছে, যেহেতু জিপটা আমরা প্রাইভেটলি ভাড়া করে নিয়েছিলাম, রাস্তায় বিভিন্ন বিচে দাঁড়িয়ে অনেক রকম ফটোশুট করতে পেরেছি বা একটু সময় কাটাতে পেরেছি। ব্যাপারটা কিন্তু দারুণ ছিল। তো হঠাৎ একটা বিচে থামলাম। এদিকে আমার মেয়ে আর আমার ভাই, দুই মামা ভাগ্নি মিলে একদম সমুদ্রের সামনে শাহরুখ খানের পোজ দিল। তো আপনারাও কিন্তু চাইলে যে কোনো একটা বিচ পছন্দ করে সেই জায়গায় থেমে একটু জিরিয়ে নিতে পারেন। কি মজা! সত্যি দারুণ ভাবে মজা করেছিলাম আমরা। তো আবারও সেই সাম্পান নৌকার পথটা ধরেই এগোচ্ছি। সারাটা পথেই সাগর আর সাগরেরই গর্জন আপনার সঙ্গে সঙ্গেই চলবে। তো অনেক যেহেতু ক্ষুধার্ত ছিলাম, সারাটা দিন আসলে জার্নির ওপর 86 to 87 কিলোমিটার কিন্তু বিশাল ব্যাপার। তো আমরা ফিরতি পথে, যদিও বিকেল হয়ে গিয়েছিল, আমরা লাঞ্চ করার জন্য হচ্ছে একটা কি বলে রেস্টুরেন্টে থামলাম। তো আমি আসলে ভেতরে ঢুকে সবার আগে দেখছিলাম মেনুটা যে কি আছে। তো দেখলাম মোটামুটি ভালোই আছে খাবার দাবার। তো আমরা বসে পড়লাম। এদিকে তো মামা ভাগ্নি বের হয়ে দোলনায় দোলাদুলি শুরু করে দিল। সুন্দরই ছিল মোটামুটি রেস্টুরেন্টটা, একদম রাস্তার সাথে সমুদ্রের ভিউ দেখতে দেখতে লাঞ্চ করার ব্যাপারটা কিন্তু দারুণ সুন্দর। তো আমরা বসে পড়লাম। মেনুতে ছিল ভাত, মাংস, মাছ, ভর্তা, আরো অনেক কিছু। তো খেয়ে দিয়ে হচ্ছে আবার রওনা দিয়ে দিলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে সমুদ্রের তীব্র গর্জন আর ঝাউবনের ফাঁকে ফাঁকে হঠাৎ দেখা যায় সূর্যি মামা ডোবার পথে। ওপরের খোলা আকাশ, এই বড় বড় ঝাউবন, সবুজের সমারোহ, আর হাতের ডান পাশে পাবেন বিশাল বড় বড় পাহাড়। সব মিলিয়ে এক নিদারুণ সৌন্দর্য। সবাই যেহেতু খুব ক্লান্ত ছিলাম, শুধু চুপ থেকে দেখছিলাম এই সৌন্দর্যগুলো আর ভাবছিলাম আমরা কি তাহলে গাড়িতে যেতে যেতেই সূর্যাস্তটা দেখতে পারবো। যারা যারা প্রকৃতির এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে চান, অবশ্যই চলে আসবেন কক্সবাজারের মেরিন ড্রাইভ টু টেকনাফ। এই ছিল আমার অভিজ্ঞতা। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। ফলো মম এন্ড নুহাস ব্লগ।